হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম নদীর শহর চাঁদপুর থেকে। তো চাঁদপুর থেকে আমরা আমাদের ঢাকার উদ্দেশ্যে লঞ্চে উঠে পড়ি। তো প্রথম দিকে আসলে ওয়েদারটা খুবই ভালো ছিল। আমরা সবাই অ্যাজ ইউজুয়াল খুব উপভোগ করছিলাম ওয়েদারটা, এবং ডেকে দাঁড়িয়ে বা লঞ্চে পাশে দাঁড়িয়ে আমরা ভিডিও করছিলাম বা ছবি তুলছিলাম। তারপরে ওয়েদার আসলে চেঞ্জ হয়ে যায়। তো আসলে এই ধরনের ওয়েদার আমি আগে কখনো ফেস করি নাই, মানে ঝড়ো আবহাওয়া, ঝড়ো বাতাস এবং নদীর ঢেউ। তো আসলে আমার এটা আসলে প্রথম ভ্রমণ ছিল, মানে ঝড়ের মধ্যে। এর আগে অনেক ভ্রমণ করেছি কিন্তু কখনো ঝড় সম্মুখীন হয় নাই। তো আসলে একটু আতঙ্কগ্রস্ত ছিলাম এবং ভাবছিলাম যে যারা এই যে আমরা অনেক সময় দেখি ভিডিওতে বা নিউজে যে ঝড়ের মধ্যে, প্রবল ঝড়ে মানে লঞ্চে মানুষ কত আকুতি মিনতি এবং কত একটা বিপদগ্রস্ত, মানে জীবন ঝুঁকি নিয়ে মানুষ যাত্রা করে বা আসলে ভ্রমণ করে। তো আমরা হয়তো ছবিতেই শুধু দেখি বা ভিডিওতে দেখি, আসলে বাস্তবে উপলব্ধি করতে পারি না। তো আসলে এই যে ওয়েদারটা ছিল, এই ওয়েদারটা আসলে আমাকে অনেক কিছুই আসলে উপলব্ধি করিয়েছে। অনেক কিছুই আমি আসলে শিখেছি, এবং যেটা আসলে ভুলে যাওয়ার মতো না আসলে। মানে এই যে ওয়েদারটা ছিল, আসলে খুবই একটা ভয়ঙ্কর ওয়েদার ছিল, মানে চারপাশ একদম অন্ধকার হয়ে আসার মতো, এবং বড় বড় ঢেউ নদীতে। এবং অনেক জাহাজও দেখেছি যে আসলে এরা সামনের দিকে আগাতে পারছিল না, যারা নঙ্গর করেছিল। তো আসলে নদী যেমন সৌন্দর্য উপভোগ করার মতো, তেমন আসলে ভয়ঙ্কর রূপ যখন ধারণ করে নদী, সেই সৌন্দর্যটাও আসলে দেখার মতো। আসলে এটা আপনারা যারা বাস্তবে না দেখেছেন তারা আসলে বলতে পারবেন না। তো যাই হোক ভিউয়ার্স, তো আমার আসলে অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিউয়ার্স, আর পাশে থাকবেন। আশা করছি আরও ভ্রমণের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো।